নমস্কার, আমি শম্পা। আজকেও চলে এসেছি সুন্দর একটি হাড়হিম করা ভূতের গল্প নিয়ে। গল্পটি আমার দিদার কাছ থেকে শোনা। আমার দাদু ছিলেন একজন রান্নার ঠাকুর, মানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানে তিনি রান্না করতেন। দাদুর হাতে রান্না এত সুন্দর যে তাকে অনেক দূর দূর থেকেও রান্না করতে যাওয়ার জন্য তাকে খবর আসতো। আর দাদু ছিল খুব সাহসী মানুষ, যেমনি লম্বা তেমনি ভালো সুঠাম দেহ। দাদুর সাথে দাদুর এক বন্ধুও যেত হেল্পার হিসেবে। তখনকার দিনে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে তেমন যানবাহনের ব্যবস্থা ছিল না বললেই চলে, প্রায় পায়ে হাঁটা পথ। রান্না সেরে দাদুর আসতে প্রায় রাত 2টো, কখনো কখনো 3টেও বেজে যেত। দাদুর সাথে দাদুর সঙ্গী অর্থাৎ গুপি দাদুও আসতেন। দাদু ছিলেন যতটা সাহসী, গুপি দাদু ছিলেন ততটাই ভীতু। কিন্তু কোনো উপায় নেই, পেটের দায়ে রাত বিরেতে তাকে কাজে যেতেই হতো দাদুর সাথে। বিয়ে বাড়ি থেকে দাদু আসার সময় মাছ, না হয় মাংস, দই, মিষ্টি নিয়ে আসতো। দিদা বলেন মা, মামা, মাসি সবাই খুব আশা করে থাকতো যে বাবা কি আনবে। দাদু একদিন বিয়ে বাড়ি রান্নার জন্য অনেক দূর গ্রামে গিয়েছিল। তখন ছিল শীতকাল, আর সে দিনটাও ছিল অমাবস্যার দিন, মঙ্গলবার। রান্না সেরে উঠতে উঠতে প্রায় দাদুর 2টো বেজে গেল। দাদু গুপে দাদুকে বলেন, গুপে, ইলিশ মাছের প্যাকেটটা ভরে নে ব্যাগে, আর ওই দই মিষ্টির প্যাকেটটা না, ওটাও তুই ব্যাগের মধ্যে ভরে নেয়। দাদুর কথা মতো গুপে দাদু সব ব্যাগে ভরে নিল। দাদু বলল, আজ তো খুব দেরি হয়ে গেল রে গুপে, একবারে অন্ধকার, এতটার পথ, তারপরে অমাবস্যা, তারপরে মঙ্গলবার। গুপে দাদু বলে উঠল, ও কোনো ব্যাপার না গুরু, চলে যাব একদম রাম নাম করতে করতে, কিচ্ছু হবে না। দাদুরা যে পথ দিয়ে আসছিল পথটা ঘন জঙ্গলে ঘেরা। তখনকার দিনে তেমন আলোর ব্যবস্থা ছিল না। দাদুর হাতে একটা ব্যাটারির টর্চ লাইট আর লোহার ঝাঁঝরা, খুন্তি, ডাবু, হাতা। আর গুপে দাদুর হাতে ছিল সেই ইলিশ মাছের ব্যাগ আর দই মিষ্টির ব্যাগ। এবার রাস্তার মোড় ঘুরতেই বাঁশবন। দাদু গুপে দাদুকে বলল, গুপে, এখানে খুব জোরে পা চালাবি কিন্তু, হ্যাঁ? গুপে দাদু তাই করলো। দাদুর সঙ্গে জোরে জোরে হাঁটতে লাগলো। দুজনে গল্প করতে করতে পথ চলতে লাগলো। দাদু দেখেন বাসতলা দিয়ে আসার সময় পেছনে কেমন যেন পায়ের শব্দ, খড়মড় খড়মড় শব্দ হচ্ছে, আর সাথে ফিস ফিস আওয়াজ। দাদু ভাবলো কোনো শিয়াল টিয়াল হবে হয়তো। কিন্তু দাদু যতই পা চালায় শব্দ তত বেড়েই যাচ্ছে। দাদু গুপে দাদুকে বলল, আর কত দূর রে গুপে, পথ তো আর শেষ হয় না। হঠাৎ পেছন দিক থেকে খড়মা খড়মা আওয়াজ আর বেড়ে গেল। দাদু টর্চ লাইট ফেলতে কিচ্ছু নেই। দাদু ভাবলো হয়তো মনের ভুল নাকি। দুজনে আবার হাঁটতে শুরু করলো। দাদু দেখে পাশের বাঁশঝাড়গুলো খুব দুলছে, আর গাছের মধ্যে যেন খুব হইচই হচ্ছে, যেন কারা খুব লাফাচ্ছে। কিন্তু এত রাতে দাদু টর্চ লাইট দিয়ে ঘড়িটার দিকে দেখে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল দাদু হাঁটছে, কিন্তু পথ আর শেষ হচ্ছে না। হঠাৎ দাদু শুনতে পেল পেছন দিক থেকে কে যেন বলে উঠল, আছে দিয়ে দে, যা আছে দিয়ে দে। দাদু বেগতিক দেখে গুপে দাদুর হাতটা শক্ত করে ধরে খুব জোরে হাঁটতে লাগলো। দাদু যতই জোরে হাঁটে পেছন দিকে খড়মড়ে আওয়াজ যেন ততই দ্রুত হয়। দাদু বুঝতে পারলো না কি করবে। গুপে দাদু তো ভয়ে রাম 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 বলেই চলেছে। দাদু তখন দেখলো ভাব ভালো ঠেকছে না। গুপে দাদুকে বলল, গুপে, ব্যাগগুলোকে না দূরে ছুঁড়ে ফেলে দে, তাড়াতাড়ি। গুপে দাদু আগে পাচ্ছে না ভেবেই ব্যাগ দুটো ছুঁড়ে ফেলে দিল। গুপে দাদু বলে, এত বড় বড় ইলিশ মাছের পিস সব ফেলে দিলাম গুরু। দাদু বলে, তোকে সব পরে বলবো, একটু এবার জোরে জোরে পা চালা। এবার দাদু দেখে ব্যাগটা ফেলে দিতেই কি হাসির আওয়াজ, যেন খুব মজা বা আনন্দ পেয়েছে। দাদু আশ্চর্য হয়ে গেল, কারণ দাদু এতদিন এত রাত বিরেতে এসেছে,
কোনো জন্য এমন ভূতের পাল্লায় পড়েনি, এমন আওয়াজ, এমন কথা কিছুই শোনেনি। আজ এমন বিপদে পড়বে দাদু ভাবতেও পারেনি। অবশেষে দাদু দেখতে পেল সামনে বাঁশঝাড়ের শেষ সীমানা, সামনেই পাকা রাস্তা। দাদু গুপে দাদুর হাতটা ধরে দৌড়াতে লাগলো। দাদুর হাতে যে লোহার হাতা খুন্তি ছিল সেগুলো কিন্তু দাদু হাতছাড়া করেনি। দাদু সেগুলো হাতে এক হাতে পাক ধরে হাঁটতে লাগলো। পাকা রাস্তায় উঠবে এমন সময় দাদু পেছন দিক থেকে শুনতে পেল নাকি সুরে কারা যেন বলে উঠল, ব্যাগটা দিয়ে দিলি তাই তোদের ছেড়ে দিলাম, না হলে মজা বোঝাতাম তোদের। দাদু আর কোনো কথা না বলে পাকা রাস্তায় উঠে হনহনিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে ফিরে এসে দাদু দিদাকে কিছুই বলেননি। কিছু না খেয়ে দাদু চুপ করে শুয়ে পড়লেন। পরদিন ভোরবেলা উঠে গুপে দাদুও দাদুর সাথে দেখা করতে এলো। তখন দাদু বিস্তারিত দিদা ও গুপে দাদুকে বললেন যে কাল নাকি ইলিশ মাছের জন্যই ভূত পেট তাদের পেছন নিয়েছিল। একে তো অমাবস্যা ছিল, তো দাদুর হাতে লোহা ছিল বলে, আর দাদু ব্রাহ্মণ পৈতে ছিল, এজন্য হয়তো বিশেষ কোনো ক্ষতি তারা করতে পারেনি। দাদু সেই থেকে খুব দূরে যদি রান্নার ডাক আসতো যেতেন না, ধারে কাছেই যেতেন। এই ছিল আমার আজকের গল্প। গল্পটা অনেক দিন আগে শুনেছি, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন।